আল্লাহ। আরেকজন বলছে রহমান রহমান তুমি মাফ করো। আরেকজন বলছে গফফার গফফার রে গুনাহ মাফ করে দাও। আরেকজন বলছে রাজ্জাক অভাব হয়েছে কিছু দাও। এই রকম ৯৯টা লোক আল্লাহ ৯৯টা নাম ধরে ডাকছে। তারা এক একটা গুণকে ধরে ডাকছে আর এক একটা নাম ধরে ডাকছে। আর যদি কোনো লোক ওরই ভিতরে বলে রব্বানা, তার কোনো নামটা বাদ গেল না। ওই চামচের রস খাওয়ার মতো সমস্ত নামে যা গুণ আছে ওই রবের ভিতরে তাই ভরা আছে। এর জন্য বলছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মিটান তিনি আমাদের রব। তাহলে আলহামদু সমস্ত প্রশংসা কার? ওই প্রশংসা পাবে কে? প্রশংসাটা দিব কাকে? কে প্রশংসার বেশি দাবি রাখে? লিল্লাহি। এই প্রশংসার দাবি একজনের রঙে রয়েছে, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহটা কেমন? সেই আল্লাহটা কেমন? রব্বিল আলামিন, সারা পৃথিবীকে সে পালনেওয়ালা। জি, আমি কটায় উঠলাম? 11টা না? হ্যাঁ, সেটাই তো বলছি। আলহামদুলিল্লাহ, জানে বেঁচে গেলাম। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি। তিনি হলেন সারা বিশ্বকে পালনেওয়ালা। এখন এখানে কমিটির লোক রান্না করেছে আর 25টা লোক এসেছে। একজন বলছে ভাত খাবো, আর একজন বলছে রুটি খাবো, আর একজন বলছে ভুট্টা ভাজা খাবো। বারবার মাথা ঘরে কফি, একজন বলছে দুধ চা, আর একজন বলছে আমার তো চা ভালো লাগে না, এক গ্লাস দুধ হলে ভালো হতো। আচ্ছা, 62টা মেহমান যদি 62 রকম বলে, তা কমিটি মাদ্রাসায় থাকবে না এইদিকে হেঁটে ওই পাড়াতে বসে থাকবে? দেখে লিগা, খাবি খা, না খাবি না খা। সবাইকে জোটাতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমার রব কেমন রব? আদিমে জমিন সুফরা ইলমে ওস্ত, চে দুশ্মন বাড়ি কাছে লাগির দোস্ত। তার কোনো ক্যাটারার নাই, তার কোনো খাজিনদার নাই, তার কোনো রাঁধুনি নাই। অতএব পৃথিবীর বুকে যত রকম প্রাণী আছে প্রতিদিন তাদের খাবারের সম্ভার তিনি রেডি করেন। এই জমিনে কুত্তা খায়, গরু খায়, ছাগল খায়, ভেড়া খায়। এই জমিনে বাঁদরে খায়, ইঁদুরে খায়, ছোঁচাতে খায়, শ্রীগালে খায়, মানুষে খায়, জিনে খায়। এই জমিনের ভিতরে হাঁস মুরগি খায়, কোটি কোটি প্রাণী খায়, পিপলিকা খায়, বিষধর সর্প সেও আল্লাহর দেওয়ার দেখা যাবে তারাও খায়। তাহলে আল্লাহর সংসারে খরচা কত? তা আমার রব কাউকে না খাইয়ে রাখে না সারা বিশ্বকে। শুধু মানুষের ভিতরে কেউ মিষ্টি বেশি খায়, মিষ্টি আম পাবে, ফিকা আম পাবে, টক আম পাবে। একটা আম তো নানা রকম সম্ভার করে দিয়েছে। তার মানে পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে আমার রব আমাকে খেতে দিল না, আমি খেতে পারলাম না, আমি খেতে পেলাম না। যত রকম প্রাণী যত রকম ভাবে খায়, সমস্ত খাবারের সম্ভার আমার রব একাই ডেলিভারি করেন, একাই ডেলিভারি করেন, একাই ডেলিভারি করেন। এবং তাদের খাবার তাদের স্ব জায়গায় পৌঁছে দেন। এরই নাম রব্বিল আলামিন। বুঝাতে পারলাম? জি। এরপরে দেখেন ডেলিভারি। আপনাদের এখানে ওই কাঁচি দিয়ে কাপড় কেটে সেলাই করে দর্জি, টেলার্স, দর্জি
ওকে যদি বলা হয় যে আজকে 30 তারিখ, তো সামনে মাসে 8 তারিখে শালার বিয়ে, তো প্যান্টার জামাটা সিলিয়ে দেবে, 7 তারিখে লে নিবি তুই, বলে দিলে ওর বলতে মুখে আটকাবে না। আর 7 তারিখে যখন যাবে তখন বলবে যে হে বোতামটি লাগানো হয়নি, আয়রনটা করায়নি, কাপড়ই কাটেনি খবিস। 8 তারিখে সকালে বিয়ে, আপনি তখন সকাল সকাল আনতে যাবেন, তো বলবো নাই ওর খালার নাকি মাথা ব্যথা ওখানে চলে গেছে, যে ছেঁড়া কাপড়ে আপনাকে বিয়ে পড়াবে। সারা জীবনে এতে ডেলিভারি ডেট ঠিক থাকে না। রাজমিস্ত্রিও তাই, 3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দিব, 3 বছরেও ঢুকাইছে না, দড়িয়ে মেরে দিলে। কারো ডেলিভারি দিন ঠিক থাকে না, কারো কারো। কিন্তু আমার রব যাকে যেটা ডেলিভারি দিন দেয় ওটা ঠিক থাকে। যদি 5-6টা হুন্ডা মোটরসাইকেলকে একসঙ্গে খুলে দেওয়া হয় আর একটা মিস্ত্রিকে কন্ট্রোল করতে দেওয়া হয়, ভুলে যাবে কার কোনটা পার্টস লাগাতে হবে, ভুলে যাবে। কিন্তু আমার রবের গ্যারেজ চলছে। দেখেন আজকের এই রাত্রিতে, আজকের এই দিনে সারা পৃথিবীর যত মেয়ে আছে, যাদের যাদের পেটে বাচ্চা আছে, বাচ্চাগুলো তো একসঙ্গে নাই। কারো চামড়া ফিটিং হচ্ছে, কারো চোখ ফিটিং হচ্ছে, কারো চোখের তারা ফিটিং হচ্ছে, কারো হাতগুলো, কেউ মেয়ে ছেলে কেউ বেটা ছেলে, মেয়ের মতো হাত মেয়ের মতো পা, তার চোখগুলো মেয়ের মতো, মাথাটা মেয়ের মতো, তাকে তার হাড্ডিগুলো মেয়ে দেওয়া হচ্ছে, তার পার্টসগুলো লাগানো হচ্ছে, কলিজা লাগানো হচ্ছে। আর কেউ এই ভ্রূণ কেবল আজকে রাত্রিতে কেবল ধরেছে, কেউ 2 মাসের, কেউ 1 মাসের, কেউ 5 মাসের, কেউ 9 মাসের। এরকম শুধু মানুষের নয়, এরকম গরুর পেটে, গাভীর পেটে, এর গাধার পেটে, ঘোড়ার পেটে, এইভাবে পৃথিবীর যত বন্য প্রাণী, শিগাল, কুত্তা আর শুকরের পেটে সমস্ত গ্যারেজ উনি একাই চালাচ্ছেন। শুধু তাই নয়, এইভাবে মাছের পেটে, খবরদার কাতল মাছের পেট থেকে বোয়াল মাছের ডিম বের হবে না, বোয়ালের পেট থেকে শোলের ডিম বের হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবগুলিকে একাই কন্ট্রোল করছে। এইভাবে পাখির বাসা, এটার ময়না পাখি, টিয়া পাখি, দোয়েল পাখি, টিয়াকে সবুজ রং দিতে হবে, ঠোঁটটা লাল করতে হবে, কাকটা কালো করতে হবে, ঠোঁট কালো হবে, দোয়েলের পাছাটা লাল হবে। এতগুলি শিল্পীর মতো শুধু এখানেই নয়, এটা ধান গাছ, এটা গম গাছ, এটা ভুট্টা গাছ, এর ফুলটা এটা জবা, এটা লাল, এটা নীল, এটা হলুদ, এই যে একই সঙ্গে গাছের গ্যারেজ চালাচ্ছে। শুধু তাই নয়, জঙ্গলে প্রাণী, পানির প্রাণী, এইভাবে সারা বিশ্বে যত গ্যারেজ চলছে আল্লাহ একাই চালাচ্ছেন এবং একাই ডেলিভারি দিচ্ছেন। এর জন্য কাউকে প্রয়োজন নাই। তিনি হলেন, তিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, এইরকম রব। জি ভাই, আজকে আমাদের আছে এরকম, ওই রকম নাই। তো যাই হোক, আপনাদের পরবর্তী বক্তা চলে এসছে। যদি রুজি থাকে তো পরে আবার হবে। বিশেষ করে দেওনাপুরের লোককে একটা কথা বলে গেছি, এর আগে রাইসুদ্দিনকেও বললাম যে এখন হয়তো সময় যদি কমও থাকে, আমাকে অফ সিজনে যখন বাড়িতে বসে থেকে একদিন ডাকবে, 2টা মাইক দেবে, আসতে মন চাই দেওনাপুর, কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছি বলে আসতে পারি না। আপনাদের কাছে ছোট্ট 2টি কথা বলে শেষ করে দিছি 1 মিনিটের মধ্যে। এখন আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি, আমি নিজে ট্রাভেলস খুলেছি। আপনারা আল্লাহর রাস্তে যদি কেউ হজ বা উমরা করতে চান, সেইভাবে যোগাযোগ করবেন আমার নাম্বারে। আর মক্কা মদিনা সফর বলে ছোট্ট একটা বই, 2 কলম, 2টা হাদিসকে তুলেছি, মক্কার কি ফজিলত, মদিনার কি খুচরো দিয়ে একটা নেবেন, দেখবেন পড়ে যে এর ভিতরে কি গভীরতা আছে, মক্কা কি, মদিনা কি, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি আপনাদের ছাত্র, আমাকে 3 মিনিট দিলেও লজ্জা নাই, আর যদি নাও দেন সময় তাতেও কোনো দুঃখ নাই। আমি আবার আসতে রাজি। এই ব্যবহারটা অন্য কেউ পাবে না, কারণ অন্য কোনো জায়গায় এরকম যদি হতো তাহলে আমি রেগে যেতাম। কিন্তু এখানে আপনাদেরও দাবি আছে, আমারও দাবি আছে, দাবিতেই চলছি। অতএব আপনারা আমাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আগামীতে হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমার পেছনে পেছনে আমার ছোট ভাই, যদিও বয়সে ছোট, অবশ্যই তিনি মাদানী একজন বড় মাপের আলিম, যেটা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, সভাপতি বলবি।
তার আগেই আমি বলে দিচ্ছি উনি আসছেন এবং আপনাদের সামনে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করবেন। ওনার আলোচনা আমি দু জায়গায় শুয়ে শুয়ে শুনেছি, উনি জানেন না, আজ বলছি। এবং পর হয়ে যাবে আজ তারা, যেমনি একা একই আসিনু হে তাই একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। কই হলো 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 রে বা, ওই কাগজগুলো একটা দেন, ওইটা ওই 1000 টাকাটা দেন, দেন ওটা আমাকে। এটা দিয়েছো তো ওদেরকে খুচরো পেছনে? হ্যাঁ ওখানে দিয়েছো। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিকদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে আল জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে নভেম্বরের একদম শেষ প্রান্তে এনে হাজির করেছেন। তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কিন্তু 2 মাস বক্তব্য রাখব। নভেম্বরে শুরু করেছি, ডিসেম্বরে ছাড়ব। আর মাত্র 20 মিনিট আছে নভেম্বর মাসটা, তারপরে ডিসেম্বর হয়ে যাবে। তো 2 মাস বক্তব্য রাখব। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা ফাতিহা পড়েছি। বহুত মনে মনে ভাবলাম আজকে কি বক্তব্য রাখব। যে মাটিতে বসে আজকে আমি বক্তব্য রাখছি, এটা আমার শিক্ষার জায়গা। আমি এখানকার ছাত্র, অবশ্যই ছাত্র, শুধু ছাত্র নয়, বেশক আমি এখানকার ছাত্র। আমি আপনাদের অক্লান্তিক পরিশ্রমের খাওয়ার আপনারা আমার মুখে তুলে দিয়েছিলেন, আমি সেই ছাত্র। তবে এখানে যে বয়সটা ছিলাম সেটা সব থেকে ভাইটাল বয়স, নাবালক অবস্থায় ছিলাম। আমার তখন পূর্ণাঙ্গ জ্ঞান হয়নি, তখনই সূরা ফাতিহা পড়েছি। যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসাতেই তাফসীর করছি। আমি আজকে আমার বক্তব্যটাকে মনে করছি না যে বক্তব্য রাখছি, বরং আমি মনে করছি আমার ওস্তাদদেরকে আমি সবক শোনাচ্ছি আবার। কারণ সূরা ফাতিহা এখানেই পড়েছি, সূরা বাকারা এখানেই শেষ করেছি। বিধায় আজকেও আমি মনে করছি যে আমার শিক্ষকদের সামনে আমি পড়া শোনাচ্ছি। যেগুলো শ্রোতা আমার সামনে বসে রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট একটা আকুল আবেদন, কিছুক্ষণের জন্য ছাত্র হয়ে যান আর নিজের ছাত্রকে শিক্ষকের নজরে দেখেন। পৃথিবীতে মানুষ বড় হলে হিংসা করে, কারো বড় হওয়া আরেকজনের গাত্রদাহ হয়, এটা স্বাভাবিক। মানুষের ভিতরে বেশ কিছু ভালো জিনিস আছে, তো বেশ কিছু নোংরা জিনিস আছে। ভালো জিনিস যেমন ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, তেমনি খারাপ আছে হিংসা, বিদ্বেষ মানুষের ভিতরেই আছে। তো পৃথিবীতে মানুষ হিংসা করে, কিন্তু একজনের উপরে হিংসা করতে পারে না, সেটা হলো সন্তান।
বাপ ডাকাতি করে তারপরও সন্তানের মুখে আপেল এনে দেয়, বাঘ হরিণকে ছিঁড়ে শেষ করে দেয় ওর জানটা, তারপরও নিজের সন্তানের মুখে সেটাকে খাবার হিসেবে তুলে দেয়। তা আমি না আপনাদের সন্তান, সন্তান বড় হলে পিতার আন্তরিকতা গর্ববোধ হয় যে আমার সন্তান বড় হয়েছে। আজকে যে মাদ্রাসায় মাদ্রাসা বিধায় আজকে সূরা ফাতিহাকে তাফসীর করার নিয়ত করেছি। শুধু আপনাদের কাছে দোয়া চাইছি আর মাবুদের কাছে তৌফিক চাইছি। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ সূরা ফাতিহাটাকে আপনাদেরকে যত পারবো শোনানোর চেষ্টা করব। এই সূরাটার নাম সূরা ফাতিহা। কোরআন শরীফে 114টি সূরা আছে, কোনো কোনো সূরার নাম দুটো আছে, সূরা বানী ইসরাইল, সূরা ইসরা, সূরা মুলক, সূরা তাবারাকাল্লাযী। এইভাবে কারোর নাম একটো, কারোর নাম দুটো, কিন্তু সূরা ফাতিহা একাই 14টা নাম আছে। সূরা ফাতিহা যেটাকে আমরা সহজ করে যারা একদম স্বাভাবিক মানুষ, কোনোদিন মাদ্রাসা দেখিনি, বুঝি না, তারা বলি আলহামদ সূরা, কিন্তু আসলে সূরাটার নাম সূরা ফাতিহা। এর 14টি নাম আছে, এক দুটা নাম নাই। এক একটা নামের যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করা হয় তো অন্তত 20 মিনিট 25 মিনিট করে এক একটা নামের উপরে ব্যাখ্যা হবে। তো এই সূরাটার এত নাম হলো কেন, তার কারণ আছে। সূরাটা কোরআন শরীফের প্রথমেই রাখা হয়েছে, পৃষ্ঠা খুলতে গেলে ওকে প্রথম পাওয়া যাবে, এর পেছনেও কারণ আছে। অথচ কোরআন প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কিন্তু এই সূরাটার নাম এত গুরুত্ব দেওয়া হলো কেন? ফাতিহা, ফাতাহ, জাকিয়া, সেফা, উম্মুল কোরআন, সূরাতুত তাফসীর, সূরাতুল কানজ, সাবা মাসানি, এইভাবে এই সূরাটা সূরাতুত তাফসীর, এইভাবে এই সূরাটার এতগুলো নাম আছে। সূরাতুদ দোয়া, সূরাতুস সেফা, কত নাম, একটা সূরা। জি, যে শব্দটা আপনি ধরবেন তার ব্যাখ্যা একটা আলাদা যাবে, কিন্তু ঘুরিয়ে ওই একটাই সূরা। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আল্লাহর রহমতে কত উদাহরণ যে পেটে আছে সে আমি নিজেই জানি না। তো আপনারা একটা উদাহরণ শুনেন। একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওটা আমার চোখে আমার স্ত্রী, আমার শ্বশুরের চোখে মেয়ে, আমার শালার চোখে সেটা হলো বোন, আমার বেটার চোখে সেটা হচ্ছে মা, আমার জামাইয়ের চোখে সেটা শাশুড়ি, আমার ভাতিজার চোখে সেটা চাচি, আমার ভাগনার চোখে সেটা মামি। এই যে একটাই মেয়ে, ঘুরি ওই একটাই মেয়ে। এখন যদি আমার ভাগনাকে জিজ্ঞেস করেন যে ওটা কে হয়, মামি হয়, আমার মামার সঙ্গে বিয়ে হয়েছে, এটা আমার মামা, ওটা আমার মামি, ওর ব্যাখ্যা আলাদা হবে ওর মুখ থেকে। ওর ব্যাখ্যার সঙ্গে আমার ভাতিজার ব্যাখ্যা মিলবে না। তো একটাই মেয়ে, যেমন যে নজরে দেখা হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওইভাবে দেখবেন একটা জিনিসের নাম অনেক রেখেছে। কিয়ামত, মাহশর, ইয়াউম, ইয়াউমুল আজিম, সাআলা, হাক্কা, কারিয়া, গাসিয়া, সবগুলোই একটাই কিয়ামত।